শুভ দুপুর বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, গরম জল করে নুন দিয়ে গরম জল করেছি, তারপর উনুনটা বন্ধ করে কপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু জাস্ট ভাপিয়ে নেবো। দেখো, ভালো করে ছেঁকে তুলে নিয়েছি, 10-15 মিনিট রেখেছি, বেশি রাখিনি আমি, রেখে ভালো করে তুলে নিয়েছি। দেখো, ফুলকপিগুলো জাস্ট শুধু গরম জলে একটু রেখে দিয়েছিলাম উনুনটা বন্ধ করে। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে নুন দিয়ে কপিগুলো ভেজে নেব। একদম কড়া কড়া করে ভাজবো না, যেরকম ফুলকপির তরকারি করে ওরকম হবে না, হালকা হালকা ভাজবো। তো দেখো, সুন্দর করে ভেজে নিচ্ছি। গরম জলে কিন্তু তোমরা ফুলকপিগুলো সেদ্ধ করবে না, ঠিক আছে? গরম জলটা করে বন্ধ করে তারপর ফুলকপিগুলো দিয়ে রেখে দেবে, একটু গন্ধটাও চলে যাবে, আর যদি পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। তো দেখো, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম যেরকম তরকারি করে সেরকম কিন্তু লাল লাল করে ভাজবো না। নুনটা পরিমাণ মতন দেবে, কারণ গরম জলেও নুন ছিল, আর এখন একটু নুন দিয়ে ভাজলাম। তো দেখো, ভেজে নিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে আমার। ঠিক এরকম ভাজতে হবে, খুব কড়া হবে না, এরকম করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এই যে তেল থেকে তুলে রেখে দিয়েছি ফুলকপিগুলো। এবারে আবার কড়াইতে তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এটাকে একটুখানি ভেজে নেব। এটা কম আঁচেই করছি, একদম লো ফ্লেমে। তো দেখো, এগুলো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, এটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এখানে একটা পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম, পোস্ত, চারমগজ দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়েছি। আদা বাটাও দিয়েছি, লঙ্কাও দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি টক দইয়ের সাথে। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, 1 কাপের মতন দিয়েছি টক দই, আর বাকিগুলো ওই 1-2 চামচ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজবে, মানে কষাবে, নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। তা আমি একদম ফ্লেমটা পুরো লো করে দিয়ে দেখো কষাচ্ছি। যেহেতু মগজ আছে, কাজু বাদাম আছে, লেগে যেতে পারে, ওই জন্য কন্টিনিউ এটাকে নাড়াতে হবে। দেখো, সমানে আমি নাড়াচাড়া দিয়েই যাচ্ছি। এবারে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে এটা মিশিয়ে নেব। এটা গ্রেভিটা তৈরি করছি। দেখো, সুন্দর করে নাড়াতে হবে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবারে তেল ছেড়ে দিয়ে যখন দেবে, তখন এই ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর মিশিয়ে নিয়েছি। এবারে বাটি ধোয়া, মিক্সি ধোয়া, সব ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে। বেশি জল দেবো না, কারণ এটা গ্রেভি হবে, একদম থোক হবে। তোমরা ইচ্ছে করলে কষা করতে পারো। দেখো, সুন্দর করে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে চিনি দিয়ে দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য। এবারে দিয়ে দিলাম একটু গরম মশলা। তোমরা ইচ্ছে করলে এটাকে যখন ফুলকপি ভেজেছিল তখন একটু ঘি দিতে পারতে, আবার যখন তোমরা কষালে গ্রেভিটা তখনও ঘি দিতে পারতে। আমি দিয়েছি লাস্টে। একটুখানি নুন দিয়ে দিলাম অল্প, কারণ আমি নুন দিয়ে ভেজেছিলাম আর গরম জলেও নুন দেওয়া ছিল, তাই যখন গ্রেভি কষিয়েছি তখন দিইনি। তো কেমন লাগলো দেখো, ফুলকপির রোস্ট নিরামিষ একদম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তোমরা ইচ্ছে করলে ঘিয়ের পরিমাণটা বাড়তি করতে পারো, বেশি কম করতে পারো। তো রেডি ফুলকপির রোস্ট।